দেবী মায়ের সিদ্ধান্তের ওপরে আস্থা রেখে এবার নিজের জীবনটাকে নিজ হাতে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম জীবনটা তোমার, তাই আমি সম্পূর্ণ সিদ্ধান্ত তোমার উপরে ছেড়ে দিচ্ছি। এই সব কিছু শোনার পর তোমার যা সিদ্ধান্ত হবে সেটাই সেই সিদ্ধান্ত হবে। শুধুমাত্র আক্ষেপ এতটুকুই থাকবে যে এত বছর আমি কোনো মতেই তোমার বিশ্বাসের যোগ্য হয়ে উঠতে পারিনি, যখন কিনা তুমি এটা বলবে যে তুমি এই বিয়েতে কোনো মতেই মত দিতে চাও না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম একদম ভাবনায় ঘুলে গিয়ে কোনো মতে কোনোরকম কোনো সিদ্ধান্ত নেবে না, মনে রাখবে তুমি তোমার একটা সিদ্ধান্তে কিন্তু তোমার গোটা জীবনটা পাল্টে দিতে পারে। অন্যদিকে যখন কুসুম হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে আয়ুষের কাছে যে দোহাই লাগে আয়ুষবাবু, ঈশানবাবু, আপনারা আমার জন্য অনেকটা ভেবেছেন, অনেকটা কষ্ট করেছেন, এতগুলো প্রমাণ জোগাড় করেছেন, তার জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে নিয়ে এতটা ভেবেছেন, কিন্তু তার শর্ত আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি কোনো মতেই দেবী মায়ের নেওয়া সিদ্ধান্তের উপরে সন্দেহ করতে পারবো না এবং কোনো মতেই তার নেওয়া সিদ্ধান্তকে আমি ফেলতে পারবো না, কারণ আমি খুব ভালো করেই জানি যে সেই ছোট্টবেলা থেকে আমি তাকে দেবীর আসনে বসিয়ে এসেছি এবং সে এত বছর যাবৎ এই বাড়ির জন্য, এই বাড়ির মধ্যে থাকা প্রত্যেকটা লোকের জন্য যে সকল সিদ্ধান্ত নিয়েছে সেটা আজ অব্দি ভুল হয়নি এবং আমার দীর্ঘ বিশ্বাস এবারও সে আমার জন্য যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কোনো মতে ভুল হবে না। এবং দেবীমা, আপনি যখন একবার আমার জন্য এই লোকটাকে আমার বর হিসেবে নির্ধারণ করেছেন এবং এই লোকটাকে আপনি চান যে আমি বিয়ে করি, তাহলে সেটাই হবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তার মানে তুমি নিজ হাতে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিবে। কুসুম, মায়ের উপরে ভরসা করে তুমি কিন্তু নিজের জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ। অন্যদিকে ঈশান বলতে থাকে যে জাদুকর, তুমি বড্ড বেশি ভালো মানুষ, তাই হয়তো তুমি বুঝতে পারছো না, মায়ের বিশ্বাসের উপরে আস্থা রেখে তুমি নিজের জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ। অন্যদিকে কুসুম বলতে থাকে যে সেটাও না হয় পরবর্তীতে আমাকেই ভুগতে হবে, সেটা না আমাকেই বুঝতে দিন। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে ব্যাস আয়ুষ, ফ্যাসলা তো হয়েই গেল, দেবলীনা আর কিসের অপেক্ষা বলো তো। অন্যদিকে যখন ইন্দ্রাণী নিজে গিয়ে কুসুমের জন্য সেই বরটাকে আবারও ছাদনাতলায় নিয়ে আসে এবং এসে বলতে থাকে যে তোমার সঙ্গে যেই সকল অন্যায় হয়েছে তার জন্য আমি তোমার কাছে ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি। অন্যদিকে এই কথা বলা মাত্র দেবলীনা বলতে থাকে যে হোয়াট আর ইউ ওয়েটিং ফর কুসুম, তাহলে এখন এই বিয়েটা আমরা সেরে ফেলি। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা সিঁদুর দানিটা সেই ছেলেটার হাতে তুলে দেয় এবং বলতে থাকে যে এবার কুসুমের স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দাও ইন্দ্রাণী আন্টিকে সাক্ষী রেখে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই পাচারকারী কুসুমের স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিতে নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ সেই পাচারকারীর হাতটা চেপে ধরে এবং বলতে থাকে যে খবরদার, এরকম দুঃসাহস আজ অব্দি কেউ দেখানো সাহসও পায়নি এবং আর কেউ এরকম কোনো দুঃসাহস দেখাক সেটাও আমি কোনোভাবে চাই না। আমি যখন একবার বারণ করে দিয়েছি, কোনোভাবেই তোর হাত থেকে কুসুমের স্মৃতিতে সিঁদুর যাবে না। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, তুমি কিন্তু আবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, তুমি ওর হাতটা ছাড়ো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তাহলে তুমি তোমার সিদ্ধান্ত বদলাবে না, তুমি তো নিজ হাতে নিজের পায়ে কুড়োল মারবে, তাই তো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে হ্যাঁ। ঠিক সেই মুহূর্তে আয়ুষ সেই পাচারকারীর হাত থেকে সিঁদুরটা তুলে নিয়ে, সিঁদুর দানি থেকে সিঁদুর নিয়ে কুসুমের স্মৃতিতে পরিয়ে দেয় এবং সকলকে চমকে দেয় এবং বলতে থাকে যে আজ থেকে কুসুম আমার স্ত্রী হলো, আমিও দেখি কি আমার কাছ থেকে আমার স্ত্রীকে কেড়ে নেয়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।